আসসালামু আলাইকুম। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে শিক্ষণ 20 SBA এ পদে 587 জনের নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে। তো আজকে ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করব। সকল চাকরির আপডেট সবার আগে পেতে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্মচারী পরিদপ্তর। তো এখানে মূলত শিক্ষণ 20 SBA এ জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী আপনাদের মূলত 15তম গ্রেডে নিয়োগ দেওয়া হবে এবং এটা সম্পূর্ণ রাজস্ব খাতে অর্থাৎ সম্পূর্ণ সরকারিভাবে নিয়োগ প্রদান করা হবে। তো পদের নাম হচ্ছে শিক্ষণ 20 SBA এ, পদের সংখ্যা হচ্ছে 587টি। শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এইচএসসি পাস, সেটা অবশ্যই বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ শুধুমাত্র সায়েন্সের প্রার্থীরা আবেদন করতে পারবেন। এবং অবশ্যই আপনাদের জিপিএ থাকতে হবে সর্বনিম্ন 2 পয়েন্টের উপর, অর্থাৎ এখানে বলে দিয়েছে দ্বিতীয় শ্রেণীর। তো সেক্ষেত্রে অবশ্যই 2 পয়েন্টের উপরে যাদের জিপিএ তারা আবেদন করতে পারবেন। এবং অবশ্যই আপনাদের শারীরিকভাবে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। কঠোর পরিশ্রম সহ বৈদ্যুতিক খুঁটি এবং স্থাপনা ওঠানামায় সক্ষমতা থাকতে হবে। কাজের মাধ্যমে শিক্ষণ ও আগ্রহ সক্ষমতা থাকতে হবে। এছাড়া বিভিন্ন তথ্যগুলি তারা দিয়েছে, আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন। তবে এখানে একটা শর্ত হচ্ছে, সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো তার পূর্বে আমরা একটু বয়সটা দেখে নেব। 1 আগস্ট 2026 তারিখে আপনাদের বয়স থাকতে হবে 18 থেকে 32 বছর, তাহলে আপনারা এখানে কিন্তু আবেদন করতে পারবেন। তবে আপনাদের একটা বিষয়ে জানা উচিত, সেটা হচ্ছে যে আপনাদের মূলত 1 বছরের প্রশিক্ষণ হবে। প্রশিক্ষণ চলাকালীন সময় মূলত আপনাদের ভাতা দেওয়া হবে। তো পরবর্তীতে শূন্য পদ অনুযায়ী মূলত নিয়োগ প্রদান করা হবে, অর্থাৎ আপনাদের প্রশিক্ষণ করলে যে আপনি চাকরিটা পাবেন বিষয়টা এরকম না। প্রশিক্ষণ করার পরে শূন্য পদ অনুযায়ী মূলত নিয়োগ দেওয়া হবে। তো যাদের নিয়োগ দেওয়া হবে তাদেরকে মূলত রাজস্ব খাতে নিয়োগ দেওয়া হবে। তো সেক্ষেত্রে অপেক্ষমান তালিকাও তারা রাখবে। পরবর্তীতে যখন শূন্য পদ খালি হবে তখন মূলত আপনাদেরকে নিয়োগ প্রদান করা হবে। আবেদন শুরু হবে 3রা আগস্ট 2026 সকাল 10টায়। আবেদন শেষ হবে 23 আগস্ট 2026। এই সময়ের মধ্যে মূলত আপনাদের অনলাইনে আবেদন করতে হবে। তো কেউ আমার মাধ্যমে যদি আবেদন করতে চান অবশ্যই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে আবেদন করে নিতে পারেন। এবং কোনো তথ্যের প্রয়োজন হলে অবশ্যই টেলিটকের 121 যোগাযোগ করে তাদের কাছ থেকে সহায়তা নিতে পারেন।